তো আজকের ক্লাস শুরু করলাম। গতকালকে আমাদের যে মানে এসি সার্কিটে যে সমস্যাগুলো ছিল সেটা সমস্যার সমাধান করে দেওয়া হয়েছে। তারপরে যদি কারো কোথাও সমস্যা থাকে তাহলে বলতে পারি, সমস্যা না আমি সেটা সমাধান করার চেষ্টা করব। আর যদি সমস্যা না থাকে তাহলে আমি ইয়েতে চলে যাব, প্রমাণে চলে যাব। ঠিক আছে? এর আগের ক্লাসগুলোতে যদি কারো সমস্যা থাকে তাহলে বলেন, না হলে আমি প্রমাণে চলে যাব, পলিফেজের প্রমাণে চলে যাব। ভাই সাদিকুলের বই কই পাবো? কিগুলো ভাই? বললেন যে সাদিকুলের বই পড়তে। সে দোকান থেকে কিনে নিতে হবে আপনার। সাদিকুলের এক বইয়ে কি এসি ডিসি সব আছে? কি বললেন? সাদিকুলের এক বইতে কি এসি ডিসি সব আছে? হ্যাঁ, এসি সার্কিট, অল সার্কিট এসি ডিসি সার্কিট আছে, ইলেকট্রনিক্সও কিছু আছে, অফএম আছে, অফএম সার্কিট থেকে করতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা ক্লাস শুরু করি। যেহেতু এসি ভাইয়া, হ্যাঁ হ্যাঁ বলেন। আমার আগের ক্লাসে একটু প্রবলেম ছিল। কোনটাতে কি সমস্যা বলেন? ভাইয়া, আপনি যে করে বলেছিলেন যে সিনক্রোনাস মোটরে ম্যাথগুলো করার জন্য, ওখানে S2 যেটা আছে ওটার মধ্যে মানে উত্তরটা একটু মিলতেছিল না। আপনি যদি S2 উত্তর মিলতেছে না, তাই তো? বলছি S2 উত্তরটা মিলতেছে না, তাই তো? জি ভাইয়া, S2 উত্তর মিলতেছে না। আচ্ছা, আমি ওটা করে দেবো না, পরে করে আপনাকে পাঠিয়ে দেবো, কোনো সমস্যা নেই। ওটা সব সেম নিয়মে, ঠিক আছে? ভাইয়া, আরেকটা প্রবলেম। বলেন। সাদিকু বইয়ের 11.95 এবং 96 এ মানে আমি প্রশ্নের উত্তরই বুঝতে পারতেছি না। প্রশ্ন না বুঝতে পারলে থাকবো না, যেটা প্রশ্নই বুঝতেছেন না ওটা সলভ করার দরকার নাই। ওখানে যতটুকু বোঝেন ততটুকু সলভ করবেন, ওখানে তো পুরোটা সলভ করার দরকার নাই। দুইটাই মনে হয় মানে একই ম্যাথ, আপনি যদি একটু বুঝাই দিতেন তাহলে হয়তো আমি পারবো। আচ্ছা, ওটা আপনাকে পার্সোনালি নোট করে দেন, ঠিক আছে? রেজোন্যান্স বইতে কোনো সমস্যা আছে? না ভাইয়া, রেজোন্যান্সে কোনো প্রবলেম নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমরা দেখব ফর সিঙ্গেল ফেজ সিস্টেম, সরি পলিফেজ দেখব। কি দেখব? পলিফেজ। আচ্ছা, সিঙ্গেল ফেজ সিস্টেমে কি হয়? ফর সিঙ্গেল ফেজ সিস্টেম, ফর সিঙ্গেল ফেজ সিস্টেম, তাহলে সিঙ্গেল ফেজ সিস্টেমে ভোল্টেজ কি হবে? যে ভিটি সমান সমান কি হবে? ভিএম sin ওমেগা টি ফর ডাবল ফেজ সিস্টেম, ফর ডাবল ফেজ সিস্টেম, ফর ডাবল ফেজ সিস্টেম। ডাবল ফেজ সিস্টেমের ভোল্টেজ কি হবে? ডাবল ফেজ সিস্টেমের কি ভোল্টেজ, অর্থাৎ ভোল্টেজ অফ ডাবল ফেজ সিস্টেম কি হবে? যে ভিটি 1 সমান সমান ভিএম sin ওমেগা টি, VT2 সমান সমান Vm sin ওমেগা টি মাইনাস কত ডিগ্রি? 90 ডিগ্রি। মাইনাস কত ডিগ্রি? 90 ডিগ্রি। অর্থাৎ সিঙ্গেল ফেজ সিস্টেমে দেখছি ভোল্টেজটা একটা থাকে, ডাবল ফেজ সিস্টেমে ভোল্টেজ কয়টা? দুইটা। তাহলে এখানে কি করবে? এক ভোল্টেজের সবসময় ব্যবধান কত থাকবে? সবসময় ব্যবধান 90 ডিগ্রি থাকবে। কত ডিগ্রি থাকবে? 90 ডিগ্রি থাকবে। ডাবল ফেজ সিস্টেমে দুইটা ভোল্টেজের ব্যবধান সবসময় কত ডিগ্রি থাকবে? 90 ডিগ্রি থাকবে। ঠিক আছে? ডাবল ফেজ সিস্টেমে দুইটা ভোল্টেজের ব্যবধান সবসময় 90 ডিগ্রি থাকবে। ঠিক আছে, তাহলে এখন দেখি যে ফর ট্রিপল ফেজ সিস্টেম, ফর ট্রিপল ফেজ সিস্টেম, ফর ট্রিপল ফেজ সিস্টেম, ফর ট্রিপল ফেজ সিস্টেম অথবা ফর ট্রিপল ফেজ সিস্টেম, অর্থাৎ
when কি হবে when n কি হবে 2 অর্থাৎ 2 থেকে যখন n বড় হবে 2 থেকে যখন n বড় হবে তাহলে n টা কি 2 থেকে যখন n বড় থাকে n হলো নাম্বার অফ ফেজ n টা কি n হলো নাম্বার অফ ফেজ n হলো কি নাম্বার অফ ফেজ তাহলে নাম্বার অফ ফেজে আমাদের ডিগ্রি বের প্রতি ফেজে ডিগ্রি বের হবে 360 ভাগ কত n 360 ভাগ কত n 360 ভাগ কত n অর্থাৎ তাদের ভোল্টেজ ব্যবধান সবসময় কি থাকবে 360 বাই n এটা কখন হবে যখন যখন আপনার ফেজ 2 এর অধিক হবে যখনই ফেজ 2 এর অধিক হবে তখন 360 ভাগ কি ফেজ সংখ্যা দিতে হবে তাহলে আমাদের কি প্রত্যেকটা ভোল্টেজের মধ্যবর্তী কি পাবো কোণ পাবো তাহলে যদি 3 ফেজ হয় তাহলে 3 ফেজের থিটা কত হবে যে 360 ভাগ কত 3 তাহলে 3 অর্থাৎ কত হচ্ছে তাহলে 120 ডিগ্রি কত হচ্ছে 120 ডিগ্রি তার মানে এই 3 ফেজ সিস্টেমের প্রত্যেকটা ফেজ ভোল্টেজ কত ডিগ্রিতে পার্থক্য থাকবে কত ডিগ্রি ব্যবধান থাকবে 120 ডিগ্রি থাকবে কত ডিগ্রি ব্যবধান থাকবে 120 ডিগ্রি থাকবে ঠিক আছে 120 ডিগ্রিতে থাকবে 3 ফেজ সিস্টেমে সাপোজ যদি বলতো 4 ফেজ যদিও বলে না তারপর বলতেছি সাপোজ যদি বলতো 4 ফেজ ইমরান আসো ইমরান জি ভাই আছি আচ্ছা বলো তো যদি 4 ফেজ সিস্টেম বলতো তাহলে কোণ কত হইতো প্রত্যেকটা ফেজে 90 ডিগ্রি হইতো ভাইয়া বলো 90 ডিগ্রি 4 ফেজ সিস্টেম হলো 90 ডিগ্রি হইতো 4 9 36 হ্যাঁ 90 ডিগ্রি 4 ফেজ সিস্টেম হলো কত 90 ডিগ্রি হইতো ঠিক আছে ঠিকই বলছো আচ্ছা এই বিষয়টা সবাই বুঝতে পারছি তো জি ভাইয়া আচ্ছা বুঝতে পারলেই ভালো তাহলে এখন দেখেন কি হবে যে VT1 কত হবে Vm sin ওমেগা t VT2 কত হবে Vm sin ওমেগা t মাইনাস 120 ডিগ্রি তারপর কত হবে VT2 তো দিছি VT3 কি হবে Vm sin ওমেগা t মাইনাস 240 ডিগ্রি মাইনাস কেন এখানে মাইনাস না প্লাস কেন এটা পরের কথা আপাতত দেখেন প্রত্যেকটার সাথে প্রত্যেকটা 120 ডিগ্রি ব্যবধান আছে কিনা 120 ডিগ্রি ব্যবধান আছে কিনা এটা শুধু দেখো মাইনাস না প্লাস মাইনাস কেন হলো প্লাস কেন হলো না এটা পরে বলবো আপাতত দেখো যে প্রত্যেকটা ভোল্টেজ এদের নিজস্ব ফেজ ডিফারেন্স কত আছে 120 ডিগ্রি আছে কিনা দেখো এর থেকে কত 120 এর থেকে কত 120 এর থেকে কত 120 ডিগ্রি ব্যবধান আছে কিনা তাহলে 3 ফেজ সিস্টেমে প্রত্যেকটা ভোল্টেজ গুলো যে 120 ডিগ্রি ব্যবধানে থাকবে এটা সবাই বুঝতে পারছি এটা নিয়ে কারো কোনো ডাউট আছে না ভাই এটা নিয়ে কারো কোনো ডাউট নাই ঠিক আছে তাহলে আমি এটা মুছে দিলাম তাহলে আমি কি করলাম এটা মুছে দিলাম উৎপল ভাই জি ভাইয়া এই দেখেন তো আপনার এলাকায় কেউ ভিডিও বিক্রি করে কিনা ক্লাস রেকর্ডের জন্য ভিডিও লাগবে আর কি, ঠিক আছে মানে সেকেন্ড হ্যান্ড কেউ ভিডিও বিক্রি করে কিনা ভিডিও করে যে ওই ক্যামেরা হ্যাঁ ভিডিও অনলি শুধু ক্যামেরা না যে ক্যামেরা দিয়ে ভিডিও করে সেই ভিডিও ক্যামেরা ঠিক আছে আচ্ছা ভাইয়া আচ্ছা তাহলে আমরা এখন দেখবো যে একাধিক ফেজের কথা যখনই বলে তখন 3 ফেজ কেন ব্যবহার করা হয় 4 ফেজে তো ব্যবহার করতে পারতো 5 ফেজে তো ব্যবহার করতে পারতো বা 2 ফেজ ব্যবহার করতে পারতো 3 ফেজ কেন ব্যবহার করা হয় 3 ফেজ কেন ব্যবহার করা বা 3 ফেজ কেন বেশি ব্যবহৃত হয় অথবা প্রশ্নটা কি 3 ফেজ কেন বেশি ব্যবহার করা হয় তাহলে এর উত্তরটা কি হবে যে 3 ফেজের সুবিধা সমূহ দেখো নাম্বার 1 3 ফেজ সুবিধা হলো যে ইনস্ট্যান্টানিয়াস পাওয়ার কি হয় কনস্ট্যান্ট হয় 3 ফেজে ইনস্ট্যান্টানিয়াস পাওয়ার কি হয় এখানে লিখি যে 3 ফেজ এর সুবিধা
ইনস্ট্যান্টানিয়াস পাওয়ার কি হয় কনস্ট্যান্ট হয় পিটি পিটি মানে কি টাইমের সাপেক্ষে পাওয়ার মানে কি ইনস্ট্যান্টানিয়াস পাওয়ার তাহলে ইনস্ট্যান্টানিয়াস পাওয়ার ইকুয়াল টু কত হবে কনস্ট্যান্ট হবে ইনস্ট্যান্টানিয়াস পাওয়ার ইকুয়াল টু কত হবে কনস্ট্যান্ট হবে ঠিক আছে ইনস্ট্যান্টানিয়াস পাওয়ার কি হয় কনস্ট্যান্ট হয় যার জন্য কি হয় না ভাইব্রেশন হয় না ইনস্ট্যান্টানিয়াস পাওয়ার কি হয় কনস্ট্যান্ট হয় যার জন্য কি হয় না ভাইব্রেশন হয় না ইনস্ট্যান্টানিয়াস পাওয়ার কি হয় কনস্ট্যান্ট হয় যার জন্য ভাইব্রেশন যদি কখনো আসে তাহলে এগুলো জাস্ট লিখে দিবা ভাইব্রেশন হয় না আচ্ছা এটা তো দেখলাম আচ্ছা পরবর্তী কি আছে ভাইব্রেশন হয় না কিন্তু সিঙ্গেল ফেজে আমরা যদি দেখি সিঙ্গেল ফেজে কি হয় পাওয়ার সিঙ্গেল ফেজে ইনস্ট্যান্টানিয়াস পাওয়ার যেটা আছে সেটা ইনস্ট্যান্টানিয়াস পাওয়ার বের করতে গেলে ফ্রিকোয়েন্সি কত হয়ে যায় ফ্রিকোয়েন্সি দ্বিগুণ হয়ে যায় কিন্তু সিঙ্গেল ফেজে কি হয় সাপ্লাই ফ্রিকোয়েন্সি দ্বিগুণ হয়ে যায় সিঙ্গেল ফেজে ইনস্ট্যান্টানিয়াস পাওয়ার সাপ্লাই ফ্রিকোয়েন্সি কি হয়ে যায় দ্বিগুণ হয়ে যায় সবাই এসি ফার্স্টের দিক দেখবা 63 পেজে যেখানে পিওর ইন্ডাকটিভ এবং পিওর ক্যাপাসিটিভের পাওয়ার অফ হচ্ছে 0 এই প্রমাণটা যেখানে আছে সেখানে দেখবা যে পিটি সমান সমান বিটি আইটি কি করছে গুণ করে পাওয়ারটা যখন সময় সাপেক্ষে পাওয়ারটা যখন বের করছে তখন ইনস্ট্যান্টানিয়াস পাওয়ার যে ইকুয়েশনটা আসছে সেই ইকুয়েশনে সাপ্লাই ফ্রিকোয়েন্সি ডাবল ছিল সাপ্লাই ফ্রিকোয়েন্সি কত ছিল ডাবল ছিল এই সিঙ্গেল ফেজ সাপ্লাই ফ্রিকোয়েন্সি ডাবল হওয়ার কারণে সিঙ্গেল ফেজে কি হয় ভাইব্রেশনের সৃষ্টি হয় সিঙ্গেল ফেজে কি হয় ভাইব্রেশন হয় কিন্তু সিঙ্গেল ফেজে সাপ্লাই ফ্রিকোয়েন্সি কি হয় সিঙ্গেল ফেজে কি হয় পাওয়ার কত হয় কনস্ট্যান্ট হয় যার জন্য ভাইব্রেশন হয় না থ্রি ফেজে পাওয়ার কি হয় কনস্ট্যান্ট হয় যার জন্য ভাইব্রেশন হয় না কিন্তু সিঙ্গেল ফেজে সাপ্লাই ফ্রিকোয়েন্সি দ্বিগুণ হওয়ার ফলে কি ভাইব্রেশনের সৃষ্টি হয় নাম্বার 2 মোর ইকোনমিক্যাল সেফ নাম্বার 2 কি মোর ইকোনমিক্যাল সেফ মোর ইকোনমিক্যাল কি সেফ মোর ইকোনমিক্যাল সেফ কিভাবে হয় মোর ইকোনমিক্যাল সেফ কিভাবে হয় দেখো আমরা যখন 3 ফেজ পাওয়ার সাপ্লাই করব কোনো পাওয়ারকে যখন 3 ফেজের মাধ্যমে সাপ্লাই করব তখন তার হতে পারে সর্বোচ্চ কয়টা 3 ফেজ 3টা অথবা 3 ফেজ কয়টা 4টা অথবা তার কত হতে পারে সর্বোচ্চ 4টা হতে পারে তার সর্বোচ্চ কত হতে পারে 4টা হতে পারে তার সর্বোচ্চ কয়টা হতে পারে 4টা হতে পারে ঠিক আছে আমি আবারো বলতেছি 2 নম্বরটা কি মোর ইকোনমিক্যাল সেফ তাহলে মোর ইকোনমিক্যাল সেফ কিভাবে হয় সেটা আমরা দেখতেছি মোর ইকোনমিক্স 3 ফেজের সূত্র কি যে P সমান কি যে 3I² কি R 3I² কি R ঠিক আছে 3I² R ঠিক আছে এখানে যেটা লাগে আমাদের 3I² R যেখানে লাগে এখানে কি সর্বোচ্চ কয়টা তার ব্যবহার করা হয় যে 3 ফেজ সর্বোচ্চ 4 বার 3 ফেজ সর্বোচ্চ কত 4 বার আবার 3 ফেজ 3 তারা ব্যবহার করা হয় আবার 3 ফেজ 3 তারা ব্যবহার করা হয় আচ্ছা 3 ফেজ 4 বারই সাপোজ ধরলাম বা 3 বার ধরলাম বা 3 বার আচ্ছা সেম কথা যদি সিঙ্গেল ফেজ হইতো তাহলে সিঙ্গেল ফেজে পাওয়ার সূত্র কি I² R তাহলে এখানে কি হতো সিঙ্গেল ফেজ ওয়াই লাগে কয়টা সিঙ্গেল ফেজে দুইটা সিঙ্গেল ফেজ কি হয় 2 বার সিঙ্গেল ফেজ কি হয় 2 বার তাহলে এই পরিমাণ পাওয়ার যদি এখানে পেতে হয় তাহলে এখানে আমার কি 3 দ্বারা গুণ করতে হচ্ছে যে 3 গুণন কত I² R তার মানে তার কয়টা লাগতেছে যে 3 গুণন কত 2 অর্থাৎ কত লাগতেছে 6 তার কয়টা লাগতেছে 6টা তার কয়টা লাগতেছে 6টা তাহলে এখানে যেই পাওয়ার 3 তারে বা 4 তারে পাবো সেই পাওয়ার সিঙ্গেল ফেজ পাইতে হলে তার লাগবে কয়টা 6টা তাহলে মোর ইকোনমিক্যাল সেভ হচ্ছে না 3 ফেজে ইমরান কথাটা বুঝতে পারছো আপনারা যারা বুঝতে পারছেন কথা জি ভাইয়া বুঝতে পারছি উৎপল ভাই জি ভাইয়া আচ্ছা এটা তো অবশ্য নাম বলে কোনো কিছু নাই একদম সহজ কথা আচ্ছা তাহলে এটা বুঝলাম ঠিক আছে এখন তৃতীয় নম্বর যে কথা তার মানে কি হ্যাঁ মোর ইকোনমিক্যাল সেফ তো হলো তৃতীয় নম্বর যেটা বলবেন সেটা হবে যে জেনারেশন স্টেশনে সিনক্রোনাস জেনারেটর দ্বারা থ্রি ফেজ উৎপন্ন হয় জেনারেশন স্টেশনে
জেনারেশন স্টেশনে কি সিনক্রোনাস জেনারেটর দ্বারা থ্রি ফেজ উৎপন্ন করা হয়। জেনারেটর দ্বারা সিনক্রোনাস জেনারেটর দ্বারা কি থ্রি ফেজ উৎপন্ন করা হয়। ঠিক আছে, আমাকে যদি সুবিধা বলে বা কেন ব্যবহার করা হয় তাহলে এই তিনটা আমরা লিখে দিলে হবে। এই তিনটা আমাদের কি জাস্ট লিখে দিলে হবে, এক্সপ্লেইন করলে আমরা এইভাবে এক্সপ্লেইন করে দেব, এতটুকু শেষ। ঠিক আছে, এটা কি কোনো সমস্যা আছে? থাকলে বলি, না থাকলে না বলে চলবে। আচ্ছা, তাহলে এটা মুছে দে। নাকে পলিপাস হয়ে ব্যাপক কষ্ট হয়েছে। আচ্ছা, এখন দেখো ফেজ সিকোয়েন্স। কি দেখবো? ফেজ সিকোয়েন্স। ফেজ সিকোয়েন্স। আচ্ছা, ফেজ সিকোয়েন্স মূলত দুই প্রকার। কত প্রকার? ফেজ সিকোয়েন্স দুই প্রকার, পজিটিভ সিকোয়েন্স এবং নেগেটিভ ফেজ সিকোয়েন্স। ফেজ এর মূলত দুই প্রকার। একটা কি পজিটিভ ফেজ সিকোয়েন্স, আর একটা কি নাম্বার অফ 2 নেগেটিভ সিকোয়েন্স। পজিটিভ সিকোয়েন্স এবং নেগেটিভ সিকোয়েন্স। পজিটিভ সিকোয়েন্স কি দেখেন এ বি সি, নেগেটিভ সিকোয়েন্স কি যে এ সি বি, এ বি সি, এ সি বি। তাহলে এ বি সি দেখেন, এর পরে কি হয় জানি আমরা বি হয়, বির পরে কি হয় জানি সি হয়। তার মানে কি ওরা সঠিক পদ্ধতি মেনে চলতেছে। তাহলে এরকম সঠিক পদ্ধতি মেনে চলে তাকে কি বলবো? পজিটিভ সিকোয়েন্স। আর যেটা সঠিকের বিপরীত ভাবে চলবে সেটা কি বলবো? নেগেটিভ সিকোয়েন্স। খুবই সিম্পল। পজিটিভ সিকোয়েন্স এ বি সি না, আরো কয়েকটাকে পজিটিভ সিকোয়েন্স বলে, সেটা আমরা একটু দেখে নেব। এ বি সি, আর একটা দেব কি এ বি সি। দেখেন এ বি সি একটা, বি সি এ একটা, আবার সি এ বি। অর্থাৎ কিভাবে বলা থাকতে পারে যে এ বি সি অথবা বি সি এ অথবা সি এ বি, এরকম সিকোয়েন্স বলা থাকে, ভাববো সেটা কি? পজিটিভ সিকোয়েন্স। ভাববো সেটা কি? পজিটিভ সিকোয়েন্স। নেগেটিভ সিকোয়েন্সের আরো কয়েকটা নাম আছে, এরকম কি এ সি বি, সি বি এ, বি এ সি, বি এ সি। এই তিনটা যে কোনো একটা থাকলে বুঝবেন নেগেটিভ সিকোয়েন্স, এই তিনটার যে কোনো একটা থাকলে বুঝবেন কি? পজিটিভ সিকোয়েন্স। ঠিক আছে, কার কোনো কথা আছে এটা নিয়ে? কারো কোনো কথা থাকলে বলতে পারে। ভাই আর একটু রিপিট করবেন, একটু লেট হয়েছে তো। বুঝি না ভাই, কি বললেন? ভাই একটু রিপিট করবেন। একটু ওয়েট। ভাইয়া ক্লাসটা 9:10 হলে তো। আচ্ছা, আর একটু রিপিট, তাই না? আচ্ছা, আচ্ছা রিপিট। দেখেন ফেজ সিকোয়েন্স কত প্রকার? দুই প্রকার। একটা কি পজিটিভ ফেজ সিকোয়েন্স, আর একটা কি নেগেটিভ ফেজ সিকোয়েন্স। ফেজ সিকোয়েন্স কত প্রকার? দুই প্রকার। একটা পজিটিভ ফেজ সিকোয়েন্স, আর একটা কি নেগেটিভ ফেজ সিকোয়েন্স। পজিটিভ ফেজ সিকোয়েন্স কোনগুলো? এ বি সি পজিটিভ ফেজ সিকোয়েন্স, অথবা বি সি এ পজিটিভ ফেজ সিকোয়েন্স, অথবা সি এ বি পজিটিভ ফেজ সিকোয়েন্স। সেম ভাবে এ সি বি পজিটিভ ফেজ সিকোয়েন্স, নেগেটিভ ফেজ সিকোয়েন্স, অথবা সি বি এ নেগেটিভ ফেজ সিকোয়েন্স, অথবা বি এ সি কে নেগেটিভ ফেজ সিকোয়েন্স বলে। আমি মনে রাখার একটা পদ্ধতি বলে দিই। দেখেন এরপরে কি হয়? বি হয়, বির পরে কি হয়? সি হয়। তার মানে এরকম সিকোয়েন্স মানলে সেটা কি হবে? পজিটিভ সিকোয়েন্স। সেরকম আমাদের ফেজ কয়টা? তিনটা। এ বি সি কয়টা? তিনটা না? এ বি সি তিনটা না? তাহলে এ বি সি যদি হয় তাহলে
সির পরে কে হবে, আবার ব্যাক আসবে, কারণ সির পরে তো কেউ নাই, সির পরে আবার কি আসবে, অবশ্যই ব্যাক আসবে, তাহলে কি হবে, সির পরে কি হবে, এ হবে। তার মানে যদি বি থেকে ধরি তাহলে কি হচ্ছে, বির পরে কি হয়, সি হয়, সির পরে কি হয়, এ হয়, তাহলে কি পজিটিভ। এরকম ভাবে আমরা মনে রাখার চেষ্টা করব। সেম ভাবে এভাবে বলে দিতে পারতো যে ফেজ সিকোয়েন্স কি আর ওয়াই কি বি, এভাবে কিন্তু বলে দিতে পারতো, ঠিক আছে, সাবধান, আর ওয়াই বি আর অথবা বি আর ওয়াই। সেম এখানে কি আর বি আর বি আর বি আর অথবা বি আর ভুল হয়েছে নাকি, ঠিক আছে, হ্যাঁ, না না এখানে তো এটা না, আর ওয়াই বি ঠিকই লিখছি ভাই, দেখেন পরে ঠিক লিখতেছি, আর বি ওয়াই, তাহলে কি হচ্ছে আর বি ওয়াই অথবা বি ওয়াই আর অথবা ওয়াই আর বি, ঠিক আছে। একে কি বলবো, নেগেটিভ ফেজ সিকোয়েন্স, এটা কি পজিটিভ ফেজ সিকোয়েন্স। তাহলে পজিটিভ ফেজ সিকোয়েন্সের কোনগুলো কেমন হবে, বি আর সমান কি হবে, বি এম সাইন ওমেগা টি, অর্থাৎ কত, বি অ্যাঙ্গেল অফ 0 ডিগ্রি, তাহলে কি বি ওয়াই সমান কত হবে, বি এম সাইন ওমেগা টি মাইনাস 120 ডিগ্রি, তাহলে কত হচ্ছে, বি অ্যাঙ্গেল অফ কত, মাইনাস 120 ডিগ্রি, তারপর কত, যে বি ওয়াই বি সমান সমান বি সমান কি হবে, বি এম সাইন ওমেগা টি মাইনাস কত, 240 ডিগ্রি, কত হচ্ছে তাহলে বি মাইনাস 240। সেম এখানে ভি আর সমান কি হবে, ভি এম সাইন ওমেগা টি, অর্থাৎ ভি অ্যাঙ্গেল অফ কত, 0 ডিগ্রি, তারপর কি হবে, ভি ওয়াই সমান কি হবে, ভি এম সাইন ওমেগা টি সমান সাইন ওমেগা টি প্লাস 120 ডিগ্রি, প্লাস 120 ডিগ্রি, তাহলে কত হচ্ছে, ভি অ্যাঙ্গেল অফ কত, 120, তারপরে কি ভিবি সমান ভি এম সাইন ওমেগা টি প্লাস 240 ডিগ্রি, কত হচ্ছে তাহলে ভি অ্যাঙ্গেল অফ 240 ডিগ্রি। এটা হচ্ছে সিকোয়েন্স, ঠিক আছে। পজিটিভ ফেজ সিকোয়েন্স কি হবে, এক পজিটিভ ফেজ সিকোয়েন্স কি হচ্ছে, যে কোণগুলা কি হচ্ছে মাইনাস, আর নেগেটিভ সিকোয়েন্স কি হচ্ছে, কোণগুলা কি হচ্ছে প্লাস, নেগেটিভ সিকোয়েন্সে কোণগুলা কি হচ্ছে প্লাস। দেখেন একটু এই ভেক্টরটা দেখেন, এটা কি আর, এটা কি ওয়াই, এটা কি বি, আর ওয়াই বি। এখন আমরা সবসময় কোন দিকে দাঁড়াই, যেহেতু জেনারেটর কি করে, নেগেটিভ এন্টি ক্লকে সব ভোল্টেজ, জেনারেটরগুলো কি এন্টি ক্লকে ভোল্টেজ উৎপন্ন করে, তো আমরা ম্যাক্সিমাম কি করি, এন্টি ক্লকে হিসাব করি। আসলে ক্লকওয়াইজ হিসাব করলেও তো হবে, ঠিক আছে, ক্লকওয়াইজ হিসাব করলে যে হবে না তা না, ক্লকওয়াইজ হিসাব করলে হবে, কিন্তু আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে এন্টি ক্লকে হিসাব করি। তাহলে যদি এখান থেকে আমরা আর থেকে যদি এন্টি ক্লকে যাওয়া শুরু করি, তাহলে কাল্পনিকভাবে আর কি আসতেছে, ওয়াই আসতেছে না, আর থেকে ওয়াই যাওয়া শুরু, আর থেকে এদিকে ঘুরতে গেলে কি আসবে, প্রথমে ওয়াই আসবে, তারপর কি আসবে, বি আসবে, প্রথমে ওয়াই আসবে তারপর বি আসবে, তাহলে কি সিকোয়েন্স কি হচ্ছে, আর ওয়াই বি, আর ওয়াই বি। তাহলে আর থেকে ওয়াই পর্যন্ত কত ডিগ্রি আছে, দেখেন তো, আর থেকে ওয়াই কত ডিগ্রিতে আছে, পেছনে আছে, কত, মাইনাস 120, আর থেকে ওয়াই কি আছে, পেছনে আছে, অর্থাৎ এটা কি সবগুলা কিন্তু 120, সবগুলা কত, 120, সবগুলা কিন্তু 120, তাহলে আর থেকে ওয়াই ব্যবধান কত, 120, তাহলে কি আছে, পেছনে আছে, তার জন্য কি দিছি, মাইনাস। সেম তারপরে আর থেকে যাইতে যাইতে কোথায় যাবে, বি, তাহলে আর থেকে বি তে কত আছে, দেখেন এখান থেকে যদি ঘুরে আসি, তাহলে কত দিকে, কত ডিগ্রিতে আছে, মাইনাস 240, অথবা যদি আপনি এদিক দিয়ে যান, তাহলে উপরের দিকে কি হয়, গেলে কি হয়, উপরের দিকে গেলে, উপরের দিকে যদি আমরা ঘুরি তাহলে কোন হবে পজিটিভ, নিচের দিকে যদি ঘুরি কোন হবে কি নেগেটিভ। তাহলে উপরের দিক দিয়ে যদি গিয়ে যদি এখানে আসতে চাই, তাহলে কত হচ্ছে, যে প্লাস 120, আর প্লাস 120 ও যা, মাইনাস 240 ও তাই। এবার সেম ভাবে এখানে অঙ্কন করি, আর এটা তাহলে কি বি আর এটা কি তাহলে ওয়াই, এটা কি তাহলে ওয়াই, তাহলে এগুলো দেখেন সবগুলো কি 120 ডিগ্রি, সবগুলো কত, 120 ডিগ্রি, সবগুলো কত, 120 ডিগ্রি।
দেখেন আর থেকে ওয়াই যদি আমরা কি এখানে এন্টি ক্লক না, তাহলে এটাও কি এন্টি ক্লক, ওখানে এন্টি ক্লক, তাহলে কি এটা এন্টি ক্লক। তাহলে এখান থেকে যদি আর থেকে যদি ওয়াই দিকে যায়, তাহলে তার আগে কে চলে আসতেছে, তার আগে বি চলে আসতেছে। আর থেকে ওয়াই দিকে গেলে তার আগে কি আসতেছে, বি আসতেছে। তাহলে আর এবং বি এর কোণের পার্থক্য কত, আর এবং বি এর কোণের পার্থক্য কত, -120 না, আর এবং বি এর কোণের পার্থক্য কত, -120 অথবা +240। এই জন্য +240, দেখেন 0 ডিগ্রি থেকে +240 ব্যবধানে আছে। তারপরে আর থেকে ওয়াই গেলে কত হচ্ছে, যে +120 অথবা -240, তাহলে দিছি আমরা +120। দেখেন তো এই সিকোয়েন্সে কার কোনো ঝামেলা আছে কিনা। নেগেটিভটা আবার একটু বুঝে দেন তো। বুঝি না, নেগেটিভ যে অ্যাঙ্গেলটা বলছেন আবার একটু বলুন। নেগেটিভটা না, আচ্ছা বুঝেছি। অন্য কারোর আর কোথাও কোনো সমস্যা আছে? আচ্ছা না ভাইয়া। সমস্যা নাই, তাহলে নেগেটিভ উপর ভাই একটু নজর, একটু মনোযোগ দেই ভাই। দেখেন আমরা এখানে কি দিছি, আর বি ওয়াই দিছি, ঠিক আছে। আগে কি ছিল, আর ওয়াই বি, আগে এভাবে যদি ঘুরি তাহলে কি ছিল, আর ওয়াই বি, আর এখন এভাবে কি দিছি, আর বি ওয়াই। তাহলে এভাবে কেন দিছি আর বি ওয়াই, দেখেন বা এভাবে এটা হবে কি পজিটিভ সিকোয়েন্সের ভেক্টর, এটা হবে কি নেগেটিভ সিকোয়েন্সের ভেক্টর। তাহলে আর থেকে যখন আমরা সবসময় কি হিসাব করি, এন্টি ক্লকে, এন্টি ক্লকে যখন ঘুরতে শুরু করব, তখন আর থেকে ওয়াই দিকে যাওয়ার সময় কাল্পনিকভাবে কে চলে আসতেছে, বি চলে আসতেছে, কাল্পনিকভাবে কে চলে আসতেছে, বি। তাহলে আর এবং ওয়াই এর মধ্যবর্তী কোণটা কত, 120 ডিগ্রি না, আর এবং ওয়াই এর মধ্যবর্তী কোণ কত, 120 ডিগ্রি। তাহলে +120 ডিগ্রি না -120 ডিগ্রি। আর থেকে বি পিছনে আসে না, তার মানে কি -120 ডিগ্রি। তাহলে আর থেকে বি কি -120 ডিগ্রি কি পেছনে আসে, অর্থাৎ 120 ডিগ্রি কি আছে পেছনে। তাহলে 120 ডিগ্রি পেছনে অথবা 240 ডিগ্রি কি সামনে, 120 ডিগ্রি পেছনে অথবা 240 ডিগ্রি সামনে। তার মানে কি -120 অথবা +240। এই যে বি এর মান কত দিছি, +240। সেম ভাবে আর থেকে যখন ওয়াই এ যাব, বি এর পরে যখন ওয়াই আসবো, তখন কি দেখতেছি যে এই ব্যবধান কত, +120 অথবা যদি এদিক দিয়ে যায় তাহলে কত হচ্ছে, -240। উৎপলভাবে বুঝতে পারছেন? বুঝছে ভাই। আচ্ছা বুঝলে আলহামদুলিল্লাহ, একটু ওয়েট। আর কারো কোনো সমস্যা থাকলে বলি। ইয়া ভাইয়া, ওই নেগেটিভ সিকোয়েন্সে যদি কোনগুলো মাইনাস নেই, কোনো প্রবলেম হবে? হ্যাঁ ইমরান কি বললা ভাই? যদি নেগেটিভ ফেজ সিকোয়েন্সে কোনগুলো যদি মাইনাস করে নেই, কোনো প্রবলেম হবে কি? না না, তুমি এখানে নাও -240, এখানে কত হবে তাহলে, -240, এখানে কত হবে তাহলে -120, কোনো অসুবিধা নেই ভাই। তোমার ভেক্টর দেখে কোনটা হতে হবে কি, এই ভেক্টর ঠিক রাখতে হবে। এই ভেক্টর ঠিক রেখে তুমি কোন প্লাস করো বা মাইনাস করো তোমার ব্যক্তিগত ব্যাপার। আমি জাস্ট এর সাথে একটু সাজাইছি, তাই কি লিখছি, প্লাস লিখছি। তুমি এখানে হয়তো যেটা -240 এটা -120 লিখলেও হইতো। বুঝতে পারছো ভাই? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা ভাই, তাহলে মুছে দিলাম, ঠিক আছে। তাহলে আমরা এখন মেইন প্রমাণে চলে যাব। এতক্ষণ একটু থিওরি আলোচনা করলাম, এখন একটু মেইন প্রমাণে চলে যাব, ঠিক আছে। মুছে দিলাম কিন্তু এটা। এই প্রমাণটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সবাই মনোযোগ সহকারে দেখবো। প্রমাণটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো আমি ভেক্টরটা আঁকাই, অঙ্কন করতে করতে তোমরা একটু আবার জয়েন দাও। আধা ঘন্টা হয়ে গেছে তো, অঙ্কন করতে 5 মিনিট লাগবে, 5 মিনিটের মধ্যে তোমরা আবার জয়েন দাও।
এখন কি স্টার কানেক্টেড সিস্টেম পজিটিভ সিকোয়েন্স ভেক্টরটা vr vy কি vb ঠিক আছে তাহলে পজিটিভ সিকোয়েন্স যেহেতু তাহলে vr সমান কত ভোল্টেজ অ্যাঙ্গেল অফ কত 0 ডিগ্রি তাহলে vy ইকুয়াল টু কত ভোল্টেজ অ্যাঙ্গেল অফ -120 ডিগ্রি তাহলে vb সমান কত ভোল্টেজ অ্যাঙ্গেল অফ মাইনাস কত 240 ডিগ্রি ঠিক আছে মাইনাস কত 240 ডিগ্রি তাহলে এখন যদি এই লুপে একটা কেভিএল দেই যদি এই লুপে একটা কেভিএল দেই তাহলে কি হবে যে vry ভেক্টর সমান vr মাইনাস কি হবে vy vr মাইনাস কি হবে vy এই লুপে একটা কেভিএল দেন আসবে হচ্ছে vry সমান vr মাইনাস vy এই লুপে একটা কেভিএল দিলে ঠিক আছে এই লুপে একটা কেভিএল দিলে vr সমান কি হবে vr মাইনাস vy ঠিক আছে এই যে vry সমান vr মাইনাস vy vry মানে কিন্তু লাইন ভোল্টেজ কি এই যে একটা ফেজ ভোল্টেজ এই যে একটা কি ফেজ ভোল্টেজ সাপোজ এটা কি আর y এটা কি b আর y b এই যে এটা কি ফেজ না ফেজ টু ফেজের যে ভোল্টেজ সেটাকে বলে কি লাইন ভোল্টেজ এই দুই ফেজের মধ্যকার ভোল্টেজ লাইন ভোল্টেজ এই ফেজ আর এই ফেজের মধ্যকার ভোল্টেজ লাইন ভোল্টেজ এই ফেজ আর এই ফেজের মধ্যকার ভোল্টেজ লাইন ভোল্টেজ অর্থাৎ আমরা এটা কি বলতে পারি ভি লাইন ভোল্টেজ দুই ফেজের মধ্যবর্তী ভোল্টেজকে কি বলে লাইন ভোল্টেজ বা লাইন টু লাইন ভোল্টেজ কি বলে লাইন ভোল্টেজ তাহলে আমরা কি পেলাম এখানে কেভিএল দিয়ে যে ভি আর ওয়াই ইকুয়াল টু ভি আর মাইনাস ভি ওয়াই
মূলত সূত্রটা কি মূল টেবিলের সূত্র, এটাই মেইন সূত্র, এটাই কি মেইন সূত্র, এটাই কি মেইন সূত্র। আর এই সূত্রটা ব্যালেন্সেও হবে আনব্যালেন্সও হবে। আমরা যে প্রমাণটা এখন করতেছি এটা ব্যালেন্সের, এতক্ষণ যত আলোচনা করলাম সেটা কি হবে ব্যালেন্সের আলোচনা করলাম, পজিটিভ সিকোয়েন্স নেগেটিভ সিকোয়েন্স এগুলো আলোচনা করলাম ব্যালেন্সের, ঠিক আছে, ব্যালেন্স কন্ডিশন। আনব্যালেন্সে কোনো হয় না, ঠিক আছে, আনব্যালেন্সে কোনো 120 ডিগ্রি প্রত্যেকটা থাকতেও পারে নাও পারে, মানে থাকবে না, নাও পারে থাকতে পারে বলে ভুল, থাকবে না, আনব্যালেন্সে 120 ডিগ্রি ব্যবধান থাকবে না। যাই হোক, তাহলে কি এই যে ভি আর ওয়াই সমান ভি আর মাইনাস ভি ওয়াই, অর্থাৎ লাইন ভোল্টেজ সমান এক ফেজ মাইনাস তার পরের ফেজ, এটা এই সূত্রটা ব্যালেন্সে হবে আনব্যালেন্স হবে, এই সূত্রটা কি হবে ব্যালেন্সে হবে আনব্যালেন্স হবে। এখন দেখি, এখন আমরা ব্যালেন্সে যাব। এখন কি মেইন ব্যালেন্স, যেটা শুধু ব্যালেন্সে হয় আনব্যালেন্স হয় না, যেটা শুধু ব্যালেন্স হয় আনব্যালেন্স হয় না। এই যে ভেক্টরটা, ভেক্টর কত, এটা 120, এটা 120, এটা 120, এর মান যা অ্যামপ্লিটিউড, এর অ্যামপ্লিটিউড তাই এর অ্যামপ্লিটিউড সমান, তাহলে কোন সমান অ্যামপ্লিটিউড সমান, তাহলে একে কি বলে ব্যালেন্স কন্ডিশন, একে কি বলে ব্যালেন্স কন্ডিশন। তাহলে ব্যালেন্স কন্ডিশন আমরা এখন কি করব প্রমাণ করব। তাহলে ব্যালেন্স কন্ডিশন প্রমাণ করতে হলে দেখেন তাহলে এটা কি হচ্ছে দেখেন, এটা কি ছিল ভি ওয়াই এন, এটা কি ছিল ভি ওয়াই এন, এটা ভি আর এন, এটা কি ভি বি এন, তাহলে এটা কি হচ্ছে মাইনাস ভি ওয়াই এন, মাইনাস ভি ওয়াই এন অথবা ভি এন ওয়াই, অথবা কি ভি এন ওয়াই, মাইনাস ভি ওয়াই এন ইকুয়াল টু কত হবে ভি এন ওয়াই। তাহলে একটু দেখি মাইনাস ভি ওয়াই এন ইকুয়াল টু ভি এন ওয়াই কিভাবে হয় দেখি। দেখেন ভি ওয়াই এন সমান সমান কি হয় ভি y মাইনাস কি হয় vn, মাইনাস কি হয় vn। তাহলে এখন যদি আমরা মাইনাস vyn লিখি তাহলে কি হবে মাইনাস vy মাইনাস কি হবে vn, তাহলে কি হচ্ছে vn মাইনাস কি হচ্ছে vn মাইনাস কি হবে vy, তাহলে প্রথমটাই প্লাস পরেরটাই মাইনাস, তাহলে কি হবে নামটা কি হচ্ছে vny, নামটা কি হচ্ছে vny। দেখেন তো এটা সবাই বুঝছেন কিনা, এটা সবাই বুঝতে পারছেন কিনা, আবার বুঝুন। এক মিনিট। দেখেন ভি ভি ওয়াই এন মানে হচ্ছে ভি ওয়াই মাইনাস ভি এন, অর্থাৎ প্রথমটা থাকে প্লাস পরেরটা হবে কি মাইনাস, তাহলে ভি ওয়াই মাইনাস ভি এন। তাহলে যদি মাইনাস ভি এন হইতো তাহলে এই আর কি হইতো মাইনাস, এই মাইনাস ভি ওয়াই এন ইকুয়াল টু কি হচ্ছে মাইনাস কমন ভি ওয়াই মাইনাস ভি এন, তাহলে মাইনাস মাইনাস কি হচ্ছে মাইনাস, মাইনাস 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 সরি প্লাস মাইনাস কি হচ্ছে মাইনাস, মাইনাস মাইনাস কি হচ্ছে প্লাস, তাহলে ভি প্লাস ভি এন মাইনাস কি হচ্ছে ভি ওয়াই, তাহলে প্লাস ভি এন মাইনাস ভি ওয়াই এর নাম কি হয় ভি এন ওয়াই। অর্থাৎ এরকম যদি কোনো নাম থাকে প্রথমটায় প্লাস পরেরটা হচ্ছে মাইনাস হয়, যার জন্য নাম কি হলো ভি ওয়াই এন। তার মানে মাইনাস ভি ওয়াই এন ইকুয়াল টু মাইনাস এন ওয়াই লেখা যায়, যে মাইনাস ওয়াই এন ইকুয়াল টু মাইনাস ওয়াই এন ইকুয়াল টু প্লাস ভি এন ওয়াই, মাইনাস ওয়াই এন ইকুয়াল টু প্লাস ভি এন ওয়াই। কার কোনো ডাউট আছে এটাতে নিয়ে? আচ্ছা, কারো কোনো ডাউট নাই, ঠিক আছে, তাহলে এটা আমরা পরে দেখতেছি। তাহলে এখানে কি পাইলাম, এখন ঘটনা হচ্ছে কি যে আমরা এটা উপরের দিকে কেন নিলাম, আমরা এটা কি নিলাম উপরের দিকে কেন নিলাম, অনেকের প্রশ্ন থাকতে পারে ভাই উপরের দিকে কেন নিলাম। উপরের দিকে নিলাম কারণ আমাকে আর এবং ওয়াই কে, আমরা আর এবং ওয়াই কে রেফারেন্স ধরে লাইন ভোল্টেজ যেটা সেটা আর ওয়াই কে আমরা রেফারেন্স ধরতেছি, আর ওয়াই কে কি ধরতে রেফারেন্স, অর্থাৎ আর ওয়াই কে আমরা কি এই যে আর ওয়াই কে রেফারেন্স ধরে প্রমাণ করব। তাহলে আর আছে এই সাইডে, ওয়াই আছে এই সাইডে, তাহলে এখানে কি ভেক্টরিক্যাল হবে, হবে না, ভেক্টরিক্যাল এখানে কি হবে না। তাহলে এখন আর এর দিকে কি নিতে হবে, ওয়াই কে, ওয়াই কোথায় নিতে হবে আর এর দিকে, তাহলে এই যে আর আছে ওয়াই কে কি এদিকে নিলাম, তাহলে এদিকে নিলে আমরা যদি এদিকে একটা অঙ্কন করি, এদিকে যদি নেই, এদিকে নেওয়ার ফলে এদিকে যদি নেই তাহলে আমাদের কি হচ্ছে একটা সামান্তরিক
হচ্ছে, যদি এটাকে পেছনের দিকে নেই তাহলে কি সামান্তরিক হচ্ছে। যে সামান্তরিকের এই বাহুটা কি হচ্ছে বি ওয়াই, এই বাহুটা বি ওয়াই, এটাও যা এটাও তাই, ঠিক আছে। এটা কি ভি আর, এটাও কি ভি আর হচ্ছে। তাহলে এই ভি আর আর ভি ওয়াই যোগ করে কি হবে ভি, এই যে ভি আর এবং ভি ওয়াই যোগ করে কি হবে ভি আর ওয়াই। তাহলে এটার নাম কি হবে ভি আর ওয়াই। এই ভেক্টর নামটা কি হবে ভি আর ওয়াই, লব্ধির মানটা কি হবে ভি আর ওয়াই। অর্থাৎ এই লব্ধিটা হবে কি লাইন ভোল্টেজ, লব্ধিটা কি হবে লাইন ভোল্টেজ। তাহলে এটা কি সামান্তরিক হলো না, এটা কি হলো একটা সামান্তরিক। সামান্তরিকের কর্ণের সূত্রটা কি, আমরা সামান্তরিকের যে কর্ণের সূত্রটা জানি, কি জানি যে সামান্তরিকের কর্ণ সমান সমান ভি আর ওয়াই, সামান্তরিক কর্ণ সমান সমান রুট ওভার কি দুই বাহুর বর্গের যোগফল, কি এই বাহু এবং এই বাহু কি বর্গের যোগফল। তাহলে কি হচ্ছে যে ভি আর স্কয়ার যোগ ভি ওয়াই স্কয়ার, দুই বাহুর যোগ বর্গের যোগফল যোগ 2 গুণন দুই বাহুর 2 কি যোগ কি হবে 2 গুণন 2 গুণন দুই বাহুর গুণফল, 2 গুণন দুই বাহুর কি গুণফল গুণন কি cos, গুণন কি cos তাদের মধ্যবর্তী কোণ, cos তাদের মধ্যবর্তী কোণ। দেখেন তো যে প্রত্যেকটা কি 120 ডিগ্রিতে না, প্রত্যেকটা কি 120 ডিগ্রি। তাহলে এটা থেকে এটা কত 120, এটা থেকে এটা কত 120, এটা থেকে এটা কত 120। তাহলে এই দুজনের মাঝামাঝি যদি 120 হয় তাহলে এর মধ্যে এটা যেটা যাবে সেটা অবশ্যই এই দুজনের মিডল দিয়ে যাবে, এই দুজনের কি দিয়ে মিডল দিয়ে যাবে। তাহলে টোটালটা যদি 120 হয় তাহলে অবশ্যই এইটুকু কত হবে 60 হবে, এটুকু অবশ্যই কত হবে 60 হবে। টোটালটা যদি 120 হয় তাহলে অবশ্যই এটুকু কত হবে 60 হবে। আর তার অর্ধেক যেহেতু এই বাহু সমান, এই বাহু সমান, অর্থাৎ সমান্তরাল বাহু দুটো কি সমান, অর্থাৎ কি বলাচ্ছি দেখেন, যেহেতু কি এই চার বাহুর মানটাই সমান, যেহেতু কি এই চার বাহুর মানটাই সমান, যেহেতু চার বাহুর মানটাই কি সমান হয়েছে, তাহলে চার বাহুর মানটাই যদি সমান হয় তাহলে এখানে কি কোণ উৎপন্ন করে, চার বাহু না আসলে যে কোনো দুই বাহুর মান যদি সমান হয়, যে পরস্পরে এই দুইটা বাহু যদি সমান হয় এবং এই দুইটা বাহু যদি সমান হয় তাহলে কি করে ওদের মিডল দিয়ে দেয়, কি পরস্পর বাহু দুটি কি দেয় মিডল দিয়ে দেয়, অর্থাৎ এই বাহু এবং এই বাহুর মিডল দিয়ে দেয়। তাহলে এই বাহুর মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি হলে এই বাহুর কোণটা কত ডিগ্রি হবে 30 ডিগ্রি, এবার কোণটা কত ডিগ্রি হবে 30 ডিগ্রি, ঠিক আছে। বাহুর কোণটা কত ডিগ্রি হবে 30 ডিগ্রি। আচ্ছা তাহলে কি এখানে কি হবে যে 2 গুণন vy গুণন vr ইকুয়াল টু cos কি এই দুইটা ফেজের বা এই দুইটা বাহু কি মধ্যবর্তী কোণ। তাহলে এই r এবং y এর মধ্যবর্তী কোণ কত 60 ডিগ্রি, r এবং y এর মধ্যবর্তী কোণ কত 60 ডিগ্রি। এই যে সূত্র। দেখেন তো এটা নিয়ে কারো কোনো সমস্যা আছে কিনা। এখানে কি ভাই 120 ডিগ্রিকে দুই ভাগে ভাগ করে 60 ডিগ্রিতে পাইছি আমরা। হ্যাঁ সবগুলোর অ্যামপ্লিটিউড সমান এবং সবগুলো 120 ডিগ্রিতে চলতেছে না, সুতরাং আপনি যদি মাঝখান দিয়ে নিয়ে যান তাহলে দেখবেন 100 ওই এই দুটাকে কি করবে দ্বিখণ্ডিত করবে, কোণকে কি করবে দ্বিখণ্ডিত করবে, ঠিক আছে, কোণটা কি করবে দ্বিখণ্ডিত করবে। আপনি স্কেল দিয়ে বা জ্যামিতিক আকারে দেখবেন ওটা 60 ডিগ্রি হবে, ঠিক আছে, ওটা 60 ডিগ্রি হয়। আচ্ছা কার কোন কথা আছে এটা নিয়ে। আচ্ছা তাহলে দেখি VRY মানে কি লাইন ভোল্টেজ, অর্থাৎ VL VRY দা লাইন ভোল্টেজ তা, ঠিক আছে, রুট ওভার VR স্কয়ার মানে কি VR মানে কি ফেজ ভোল্টেজ না, VR মানে কি ফেজ ভোল্টেজ, তাহলে VP লিখতে পারি। আচ্ছা VR মানে কি ফেজ ভোল্টেজ, এটাও কি ফেজ ভোল্টেজ, তাহলে কি তুই কয়টা আছে দুইটা, অর্থাৎ 2 গুণন VP স্কয়ার 2 গুণন VP স্কয়ার যোগ, তাহলে এখানেও কি এটাও ফেজ ভোল্টেজ এটাও ফেজ ভোল্টেজ, তাহলে এখানেও কি হচ্ছে 2 গুণন VP স্কয়ার 2 গুণন কি হচ্ছে VP স্কয়ার গুণন cos 60 ডিগ্রি মান কত 1/2 নাকি, cos 60 ডিগ্রি মান কত 1/2 অর্থাৎ হাফ, cos 60 ডিগ্রি মান কত 1/2 অর্থাৎ হাফ, তাহলে এই 2 কেটে যায়, তাহলে এখানে কত হচ্ছে VL সমান যে গুণন 3 VP স্কয়ার, VL সমান কি হচ্ছে 3 VP স্কয়ার, তাহলে লিখতে পারি কি VL সমান √3 কি VP, VL সমান √3 VP আমরা লিখতে পারি। দেখেন তো এই প্রমাণে কারো কোনো অসুবিধা আছে কিনা। স্যার ভাইয়া VR আর VY ইকুয়াল টু VP একই হলো কিভাবে? বুঝি না আবার বলেন। মানে 2BP টা যে লিখলেন মানে BP হচ্ছে VR VY দোনোটাই BP তাই না, হ্যাঁ এটা ওগুলো কিভাবে?
সবই ফেজ ভোল্টেজ ভাই, সবই ফেজ ভোল্টেজ, ঠিক আছে, সবগুলাই ফেজ ভোল্টেজ। ভিআর এর যে ভোল্টেজ দেখেন, আমি আবারও বলেছি, একটু আগে বলেছি, আবারও বলতেছি, এই ভিআর এর অ্যামপ্লিটিউড যা, ভিওয়াই অ্যামপ্লিটিউডও তাই, ভিবি এর অ্যামপ্লিটিউডও তাই, কারণ তিনটার ভোল্টেজ কি সমান, তিনটার ভোল্টেজের মানে কি সমান, আর এগুলা কি প্রত্যেকটা কি ফেজ ভোল্টেজ, প্রত্যেকটা কি ফেজ ভোল্টেজ, তাই একে আমরা ভিপি দ্বারা এখন প্রকাশ করলাম, তাই একে কি দ্বারা প্রকাশ করলাম, ভিপি মানে ফেজ ভোল্টেজ। এবার বুঝতে পারছেন? জি আচ্ছা, বুঝতে পারলে যথেষ্ট। তাহলে √3 ভিপি হলো, এখানে আরেকটু প্রমাণ আছে দেখেন, এটা কি ভিএল √3 ভিপি। আচ্ছা, ভিপি মানে কি ফেজ ভোল্টেজ, ফেজ ভোল্টেজ থেকে লাইন ভোল্টেজ কত ডিগ্রি এগিয়ে আছে দেখেন তো, ফেজ ভোল্টেজ থেকে লাইন ভোল্টেজ 30 ডিগ্রি এগিয়ে আছে কিন্তু, তার মানে কোণ কত ডিগ্রি হবে, কোণ প্লাস 30 ডিগ্রি, কোণ প্লাস কত ডিগ্রি হবে, 30 ডিগ্রি। কেন? কারণ দেখেন ফেজ ভোল্টেজ থেকে লাইন ভোল্টেজ 30 ডিগ্রি সামনে আছে, তার মানে প্লাস 30 ডিগ্রি হবে। এটা নিয়ে কোনো ডাউট আছে? এই প্রমাণটা নিয়ে কোনো ডাউট আছে? মুছে দেব কিন্তু, এটা মুছে দিলাম তাহলে। আচ্ছা, তাহলে এই প্রমাণটা ভিন্ন উপায়ে আরেকভাবে করা যায়, আমরা আরেকভাবে দেখব ভিন্ন উপায়ে আরেকভাবে কিভাবে করা যায়। তুই কি আমরা বিএল ইকুয়াল টু √3 ভিপি অ্যাঙ্গেল অফ 30 লিখবো? হ্যাঁ হ্যাঁ, এটাই তো প্রমাণ বের হলো ভাই। তাহলে এই যে আমরা যে কেভিএল থেকে বের করলাম, মানে এইটা কি এই সার্কিট থেকে বের করছি, এটা কি এই সার্কিট থেকে বের করছি, এইটা কি সার্কিট থেকে বের করছি, তার মানে এটা ব্যালেন্স হবে আনব্যালেন্স হবে, ব্যালেন্সের সূত্র হবে আনব্যালেন্সের সূত্র। আমরা কিন্তু এখন ব্যালেন্স করতেছি, কারণ কি ভিআর যেই ভোল্টেজ, ভিওয়াই ও সেই ভোল্টেজ, ভিবি ও সেই ভোল্টেজ, এদের মধ্যবর্তী কোণ 120, এটারও 120, এটারও 120, তার মানে এটা কি ব্যালেন্স কন্ডিশন, ঠিক আছে। তাহলে দেখেন লেট ভিআর সমান সমান যদি 100 ভোল্টেজ ধরি, লেট ভিআর সমান সমান 100 ভোল্ট, তাহলে ভিআরওয়াই সমান সমান কি হবে, ভিআর মাইনাস ভিওয়াই, ভিআর কত 100 এন্ড কত 0 মাইনাস ভিওয়াই, তাহলে আর থেকে ওয়াই যেতে গেলে কত ডিগ্রি কোণে হয়, আর থেকে ওয়াই যেতে হলে মাইনাস 120 ডিগ্রি কোণে আসতে হয়, অ্যামপ্লিটিউড সেম কিন্তু কোণের ব্যবধান কত মাইনাস 120, তাহলে অ্যামপ্লিটিউড সেম অর্থাৎ 100 সেম, কোণ কত হবে মাইনাস 120, কোণ কত হবে মাইনাস 120। তাহলে এখান থেকে দেখেন এটাই আসবে যে ভিএল সমান সমান কি হচ্ছে √3 গুণন কত হচ্ছে 100 অ্যাঙ্গেল অফ কত 30 ডিগ্রি। এটা সলভ করেন দেখেন এটাই আসে, আপনি যে কোনো ভাবে প্রমাণ করতে পারেন, অসুবিধা নেই। তাহলে শেষমেশ কি হলো √3 ভিপি অ্যাঙ্গেল অফ 30 ডিগ্রি, এভাবে প্রমাণ করলেও চলবে, এভাবে প্রমাণ করলেও চলবে, কোনো অসুবিধা নাই। আচ্ছা, এটা বুঝছি সবাই, এটা বুঝতে পারছি, কার কোনো অসুবিধা আছে এটাতে? আচ্ছা, অসুবিধা নাই। ঠিক আছে, তাহলে আমরা তো পজিটিভ সিকোয়েন্সের বেলা এটা দেখলাম, ঠিক আছে, পজিটিভ সিকোয়েন্সের বেলা এটা দেখলাম, নেগেটিভ সিকোয়েন্সের বেলা কি হয় একটু দেখে নেই, নেগেটিভ সিকোয়েন্সের বেলা কি হয় একটু দেখে নেই। তাহলে কতটুকু সেম থাকবে, এই যে এতটুকু সেম থাকবে, কতটুকু এতটুকু সেম থাকবে, জাস্ট এখানে কোনটা চেঞ্জ হয়ে যায়, তারপর দেখতেছি, ওয়েট। তাহলে নেগেটিভ সিকোয়েন্স না, এই লোডটা কিন্তু সেম থাকবে, লোডের কোনো পরিবর্তন হবে না। তো নেগেটিভ সিকোয়েন্স মানে কি, এটা তাহলে প্লাস, এটাও কি প্লাস, এটা প্লাস, এটাও কি প্লাস, এটা তো সেমই, কারণ এটা কি লোড থেকে আসছে, লোড তো পরিবর্তন হয় না, তাহলে এটা সেমই, কিন্তু এটা চেঞ্জ হয়ে যাবে কেন, কারণ নেগেটিভ সিকোয়েন্স হয়েছে। তাহলে এটা কি চেঞ্জ হবে, এটার নাম চেঞ্জ হয়ে যাবে, কিভাবে দেখি, এটা কিন্তু উল্টে যাবে। নেগেটিভ সিকোয়েন্সে শুধু কি সিকোয়েন্স ভোল্টেজগুলো পরিবর্তন হয় এবং ভেক্টরগুলো পরিবর্তন হয়, কিভাবে দেখি, এটা কি ভিআর ভিবি ভিওয়াই, তাহলে ওয়াই কে কোন দিকে আসতে হবে, আর এর দিকে আনতে হবে, তাহলে ওয়াই কে যদি আর এর দিকে আনলাম, তাহলে এটাও দিয়ে বর্ধিত করলাম, এই দিকেও দিয়ে একটা সামান্তরিক অঙ্কন করলাম, এই যে টোটালটা কত ডিগ্রি 60 ডিগ্রি, এটা কত ডিগ্রি 30 ডিগ্রি, 60 ডিগ্রি এটা কত ডিগ্রি 30 ডিগ্রি, ঠিক আছে, 60 ডিগ্রি কত ডিগ্রি 30 ডিগ্রি। তাহলে আমরা এখান থেকে যদি এখন সামান্তরিক, এটা কি ভি আর ওয়াই অথবা কি ভি এল,
তাহলে VL সমান কি পাবো? VL সমান একই কথাই পাবো। VL সমান কি? ওই একই কথাই পাবো, অর্থাৎ কি পাবো? √3 VP। কিন্তু এখানে শুধু কি চেঞ্জ হবে? কোণটা চেঞ্জ হবে। কি চেঞ্জ হবে? কোণটা। কারণ এখন ফেজ ভোল্টেজ থেকে লাইন ভোল্টেজ কিন্তু পেছনে, ফেজ ভোল্টেজ থেকে লাইন ভোল্টেজ পেছনে, অর্থাৎ কত আসবে এখন? জাস্ট -30 ডিগ্রি। এখন কত আসবে? জাস্ট -30 ডিগ্রি। কখন? যখন নেগেটিভ সিকোয়েন্স হবে। যখন কি হবে? নেগেটিভ সিকোয়েন্স হবে। নেগেটিভ সিকোয়েন্স যখন কি হবে? নেগেটিভ সিকোয়েন্সে। আর যদি এইভাবে প্রমাণ করি যে লেট ধরলে হবে, না ধরলে হবে, যা লেট ধরছি যে লেট ভিআর সমান কত? 100। লেট ভিআর সমান কত? 100। তাহলে ভি আর ওয়াই সমান কত হবে? যে 100 মাইনাস 100 আর ওয়াই। তাহলে ভি আর সমান কি? যে ভি আর মাইনাস ভি ওয়াই। তাহলে ওয়াই মানে কি? মাইনাস ওয়াই। তাহলে ওয়াই অ্যাঙ্গেলটা কত হবে? আর এর অ্যামপ্লিটিউড যা, ওয়াই অ্যামপ্লিটিউডও সেম, কিন্তু এর এবং এর কোণটা কি? এর 0 ডিগ্রি হয়, এর 120 ডিগ্রি হয়। তাহলে পেছনে না আগে দেখি তো, দেখেন তো, আর থেকে ওয়াই লাই তাহলে কত? +120। তাহলে এর কোণটা এখন কত হবে? +120। তাহলে এখান থেকে কত হবে আমাদের? যে √3 গুণন 100 মাইনাস 30 ডিগ্রি, অর্থাৎ VL সমান √3 VB মাইনাস 30 ডিগ্রি হবে। দেখো নেগেটিভ সিকোয়েন্সে কার কোনো অসুবিধা আছে কিনা? আফরোজাপা জি ভাইয়া। বুঝতে পারছেন? জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, তাহলে কিন্তু আমাদের স্টার কানেক্টেড প্রমাণ শেষ হয়ে গেল। স্টার কানেক্টেড যে প্রমাণটা সেটা আমাদের শেষ হয়ে গেল। এখন ডেল্টা কানেক্টেডের দেখাবো। এখন ডেল্টা কানেক্টেডের প্রমাণটা আমরা দেখব। এই প্রমাণটাই মোস্ট গুরুত্বপূর্ণ। বাকিটা চলে গেল কারণ ইমরান আর আপনি আছেন, বাকি আছে যাই যাক, ঠিক আছে? তাহলে এখন ডেল্টা কানেক্টেড দেখবো। ইমরান, ইমরান জি ভাইয়া আসি আমি। তুমি পরে আসছো, আবার কিন্তু ক্লাসটা কাল সকালে আবার দেখবা, ঠিক আছে? জি ভাইয়া বুঝতে পারছি, প্রবলেম নাই। আচ্ছা, তারপর এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, পাওয়ার সিস্টেমে এটা লাগবে, আর পলিফেজে তো এটা অবশ্যই। তাহলে এখন ডেল্টা কানেক্টেড, কি কানেক্টেড? ডেল্টা। আমরা একটু আগে প্রমাণ করলাম, মাথা কাটাচ্ছে প্রচন্ড দেখতেছি। ভিউ কেটে আসছে উৎপল ভাই। এখন দেখবো আমরা হচ্ছে ডেল্টা কানেক্টেড সোর্স, স্টার কানেক্টেড স্টার কি লোড দিয়ে প্রমাণ করতে হবে, ডেল্টা কানেক্টেড কি দিয়ে? সোর্স দিয়ে, ঠিক আছে? ডেল্টা কানেক্টেড কি দিয়ে? সোর্স দিয়ে। আচ্ছা ঠিক আছে, তাহলে ডেল্টা কানেক্টেড কি হবে? প্রথমে পজিটিভ সিকোয়েন্স। প্রথমে কি দেখবো? পজিটিভ সিকোয়েন্স। পজিটিভ সিকোয়েন্স অর্থাৎ এ বি সি বা আর ওয়াই বি সিকোয়েন্স, ঠিক আছে? তাহলে এখন দেখো ডেল্টা আগে অঙ্কন করে নেই। এটা জেনারেটর, এটাও জেনারেটর, এটাও জেনারেটর, ঠিক আছে? আচ্ছা, এই যে লাইন টু লাইন ভোল্টেজ মানে কি? ভি আর ওয়াই, অর্থাৎ কি? ভি এল, এটা কি? আর ওয়াই বি বি, ঠিক আছে? তাহলে এখানে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, আচ্ছা এখানে কি? এটা লাইন কারেন্ট, এটা কি? লাইন কারেন্ট, ঠিক আছে? আচ্ছা, তাহলে কারেন্ট কোন দিকে হবে? এই দিকে। তার নামটা কি হবে? আই বি আর। এই কারেন্টটা কোন দিকে? এই দিকে। নামটা কি হবে? আই ওয়াই বি।
এই কারেন্টটা কোন দিকে হবে, এই দিকে, নামটা কি হবে আই ওয়াই বি আর ওয়াই আর, আমরা আই আর ওয়াই, সরি এখানে এটা বলেছে কারেন্ট প্লাস দিয়ে ঢোকে না, প্লাস দিয়ে বের হয়, তাহলে এটা প্লাস এটা মাইনাস আই আর ওয়াই, আই আর ওয়াই, তাহলে কারেন্ট এদিকে যাচ্ছে, ঢুকতেছে ঢুকতেছে বের হচ্ছে, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস। আচ্ছা দেখো সবাই একটু মনোযোগ সহকারে দেখো যে এখানে কি রকম ভাবে পরিবর্তন হলো। দেখো এটা জেনারেটর, এটা কি জেনারেটর, তাহলে এই জেনারেটরে এটা প্লাস এটা মাইনাস, তাহলে এর ভোল্টেজটা কি হবে, জেনারেটর ভোল্টেজটা কি, যেহেতু প্লাস তাহলে এখানে কি হবে ভোল্টেজটা, যে ভি ভি আর, ভোল্টেজটা কি হবে ভি বি আর, তাহলে ভোল্টেজ যদি ভি বি আর হয় তাহলে কারেন্ট অবশ্যই কি হবে আই বি আর, ভোল্টেজ ভি বি আর হলে কারেন্টটা কি হবে আই বি আর, তাহলে ভোল্টেজ ভি বি আর কেমনে বুঝলাম, কারণ এই যে ভি বি আর মানে কি ভি আর মাইনাস কি ভি ওয়াই, সরি ভি বি মাইনাস কি ভি আর, ভি বি মাইনাস কি ভি আর, অর্থাৎ বি সাইডে প্লাস থাকবে আর সাইডে কি থাকবে মাইনাস, এই যে বি সাইডে প্লাস আর সাইডে কি মাইনাস, যার জন্য ভোল্টেজের নাম কি ভি বি আর, আর ভোল্টেজ ভি বি আর হলে কারেন্টও কি হবে ভি বি আর। আর আমরা তো এমনিতে জানি যে সোর্স থেকে কারেন্ট বের হয় কি, সোর্সের প্লাস প্রান্ত থেকে কারেন্ট বের হয়, সোর্সের প্লাস প্রান্ত থেকে কারেন্ট বের হয় আর মাইনাস প্রান্ত ঢোকে, আর লোডে তার বিপরীত, যে সোর্সের প্লাসে ঢোকে মাইনাস দিয়ে বের হয়, আর সোর্সের এটা প্লাস তাহলে এই দিক দিয়ে কারেন্ট কোন দিকে হবে এই দিকে, সোর্সের এটা প্লাস তাহলে কারেন্ট কোন দিকে হবে কারেন্ট প্লাস দিয়ে বের হবে, সোর্সের এটা প্লাস তাহলে কারেন্ট কোন দিকে হবে এই দিকে হবে, ঠিক আছে। এই ফিগার নিয়ে কার কোনো ঝামেলা আছে, ইয়া ভাইয়া বলো ভাই। উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে কারেন্ট যায় না, হ্যাঁ উচ্চ বিভাগ থেকে নিম্ন বিভাগ দিয়ে কারেন্ট যায়, ঠিকই তো আছে। তো এখানে ভিআর মাইনাস ভালো করে ভিবি দেখো, হওয়ার কথা না, ভালো করে দেখো ভাই, উচ্চ বিভব কোনটা, এটা না, উচ্চ বিভব কোনটা ভি, তাহলে এই দিকে কারেন্ট কোন দিকে যাবে, এই দিকে এসে কোন দিকে যাবে, এই যে নিম্ন বিভব কি মাইনাস, তাহলে এই দিক দিয়ে এসে এই দিকে যাবে, তাহলে কারেন্ট ডিরেকশনটা কেমন হচ্ছে, কারেন্ট ডিরেকশন তো এমনই তো হবে, এমন হবে না। দেখো সাপোজ যদি এখানে হয় তাহলে উচ্চ বিভব মানে কি প্লাস না, তার মানে প্লাস থেকে কারেন্ট কোন দিকে আসবে মাইনাসে, প্লাস থেকে কারেন্ট কোন দিকে আসবে মাইনাস, তাহলে কারেন্ট ডিরেকশন কোন দিকে হচ্ছে এটা, যে দিকে এসে এই দিকে হচ্ছে, কারেন্ট ডিরেকশন এটা হবে না। ইমান বুঝতে পারছে এবার? জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা ভাই তাহলে মুছে দিলাম এটা, মানে এই সাইডে এটা, এই ডিরেকশন নিয়ে কারো কোনো ঝামেলা আছে? ভাইয়া এখানে আইবিআর এর ডিরেকশনটা আপনি নিচের দিকে দিলেন কেন, ওখানে তো পজিটিভ, তো মানে পজিটিভ থেকে নেগেটিভের দিকে যায় না। হ্যাঁ কারেন্ট তো তাই তো, কারেন্ট কি হয় সোর্সের কি হয় পজিটিভ থেকে বের হয় না, তাহলে এই যে পজিটিভ থেকে বের হচ্ছে কারেন্ট, পজিটিভ থেকে বের হচ্ছে, এই যে পজিটিভ থেকে বের হচ্ছে, সোর্সের পজিটিভ থেকে তো বের হয়, তাহলে পজিটিভ থেকে তো কারেন্টটা বের হচ্ছে, ঠিকই তো আছে। সোর্সের পজিটিভ থেকে কারেন্ট বের হয় না, তাহলে সোর্সের তো পজিটিভ থেকে কারেন্ট বের হচ্ছে, এই যে, আর এই যে নেগেটিভে কারেন্ট ঢুকতেছে, তার মানে ডিরেকশনটা এদিকে আছে, তাহলে নেগেটিভে ঢুকতেছে, এই যে পজিটিভে বের হচ্ছে। আপনারা সবাই বুঝতে পারছেন? জি ভাইয়া বুঝছি। কোনো ডাউট থাকলে বলতে পারেন, ঠিক আছে, ডাউট ক্লিয়ারের জন্যই তো আমি কেন, আমি তো ডাউট ক্লিয়ারের জন্য। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমরা প্রমাণে চলে যাব। ভাইয়া বুঝতে পারি নাই। তাহলে বললেন কেন যে বুঝতে পারছি, একটু আগেই বুঝালাম, তারপরেও যদি দেখেন এটা একটা কি জেনারেটর, আচ্ছা ওইটা সেম ভাবে এটা কি জেনারেটর, তাহলে জেনারেটর যদি এটা মাইনাস প্রান্ত হয়, এটা যদি প্লাস প্রান্ত হয়, তাহলে ডিরেকশনটা এদিকে হবে না, আফরোজাপা ডিরেকশনটা এদিকে হবে না জেনারেটর যদি হয়, কথা বলেন আমার সাথে। জি ভাইয়া জি। তাহলে এই দিকে হয়ে এই দিক দিয়ে হয়ে এই দিকে আসবে, কোন দিকে আসবে এই দিকে, অর্থাৎ ডিরেকশনটা কোন দিকে হচ্ছে এরকম না ডিরেকশনটা। জি ভাইয়া, কিন্তু ভাইয়া আমরা এখানে যে মানে সার্কিটে আমরা কিভাবে কোন দিকে যাব, মানে আগে এটা দেখেন, আর থেকে আমরা ওয়াই এর দিকে যাব না। জি এটা বুঝছি, এটা ঠিক আছে না, তার মানে কি প্লাস থেকে বের হচ্ছে, তার মানে কি প্লাস থেকে বের হচ্ছে, তাহলে কি এই যে প্লাস থেকে বের হবে কারেন্টটা কি প্লাস থেকে বের হবে,
মাইনাস দিয়ে ঢুকবে প্লাস দিয়ে বের হবে, তাহলে ডিরেকশনটা ঠিকই আছে। আপনি ডিরেকশন ওইদিকে কেন দেখবেন? জেনারেটর যেভাবে কানেক্ট করছি সেভাবে দেখেন। ঠিক আছে, এটা ডিরেকশন বুঝতে পারছেন এবার? জি ভাইয়া বুঝছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে এবার দেখেন এখানে কি হবে, ফেজ এখানে ভোল্টমিটার এখানে ধরাও যেই কথা, ভোল্টমিটার এখানে ধরাও সেই কথা, অর্থাৎ ফেজ কোনটা? এই যে জি একটা ফেজ, তাহলে এই ফেজে ভোল্টমিটার ধরলে যে মান আসবে, এই ফেজ টু ফেজে ভোল্টেজ ধরলে কি সেই মানই আসবে। অর্থাৎ এখানে একটা ফেজের যে ভোল্টেজ, এখানে দুইটা ফেজের মধ্যবর্তী সেম ভোল্টেজ। তাহলে আমরা এখানে বলতে পারি না যে ডেল্টাতে যে ভিভি সমান কি হবে, ভিএল। ভিভি সমান কি হবে, ভিএল। অর্থাৎ লাইন ভোল্টেজ এবং ফেজ ভোল্টেজ ডেল্টাতে কি হবে, সমান হবে। লাইন ভোল্টেজ এবং ফেজ ভোল্টেজ ডেল্টাতে কি সমান, এটা দেখলাম। কিন্তু ফেজ কারেন্ট এবং লাইন কারেন্ট সমান না, কারণ দেখেন এই যে ফেজে কোন কারেন্ট প্রবাহিত হচ্ছে, আইআর। এখানে কেসিএল দিলে কিন্তু আইএল এবং আইআর সমান হবে না, কারণ এখানে আবার কি আছে, এখানে একটা প্রভাব আছে আইবিআর। তার মানে কারেন্ট ডেল্টাতে কারেন্ট সমান না, ডেল্টা যেহেতু কারেন্ট সমান না, এই কারেন্টটা আমাদের কি হিসাব করে বের করতে হবে। আচ্ছা দেখো তাহলে আমরা এখানে কি কারেন্টের সিকোয়েন্স ধরে নিতে হবে, ডেল্টাতে কি ধরতে হবে, কারেন্ট সিকোয়েন্স। কেন? কারণ ভোল্টেজ তো সমান, ভোল্টেজ সবসময় সেম সিকোয়েন্স আছে, ঠিক আছে। কারেন্ট সিকোয়েন্স, তাহলে কারেন্ট প্রথমে কি হচ্ছে, আই আর ওয়াই সমান সমান কত, আই অ্যাঙ্গেল অফ 0 মানে আইপি। তারপরে আই ওয়াই বি সমান কত হচ্ছে, আইপি অ্যাঙ্গেল অফ মাইনাস 120 ডিগ্রি। তারপর কি আই বি আর সমান সমান কত হচ্ছে, আইপি অ্যাঙ্গেল অফ মাইনাস কত, 240 ডিগ্রি। আইপি অ্যাঙ্গেল অফ মাইনাস 240 ডিগ্রি। তাহলে এখন যদি আর পয়েন্টে কেসিএল দেন যে at পয়েন্ট আর এ কি কেসিএল, আর এ কি কেসিএল, তাহলে আগত সমান সমান নির্গত। তাহলে আর এ যদি কেসিএল দেন তাহলে কি হবে, যে আই আর বা এটা সমান সমান কি আই আর, কি আই আর ফেজের কারেন্ট, হ্যাঁ আই আর বা লাইন কারেন্ট সমান সমান কি হবে, যে আই বি আই আর সমান সমান আর ওয়াই মাইনাস, এটা এদিকে যাচ্ছে এটা এদিকে যাচ্ছে। আচ্ছা আগত সমান নির্গত আসছে কে, আই আর ওয়াই। আচ্ছা আর আর যাচ্ছে কে এখানে, সরি কলম কি হবে, কারণ কল যাচ্ছে হচ্ছে আই আর যোগ আই বি আর, আই আর যোগ আই বি আর। তাহলে কি কি বের করলাম আমাদের, যে আই আর সমান সমান কি আই আর ওয়াই মাইনাস আই বি আর, আই আর ওয়াই মাইনাস আই বি আর। এটা আমাদের কি বের হলো, এটা কি বের হলো, এইটা। তার মানে এইটা কি হবে, ব্যালেন্সেও এই সূত্র হবে, আনব্যালেন্সেও এই সূত্র হবে, ব্যালেন্সেও এই সূত্র হবে, আনব্যালেন্সেও সেম সূত্র হবে। এই কেসিএলটা বুঝতে পারছি সবাই? এমন কেউ আছে যে কেসিএলটা বুঝি নাই? আচ্ছা কেউ নাই। তাহলে এখন আমরা ভেক্টর অঙ্কন করি, কি পজিটিভ সিকোয়েন্স যেহেতু, তাহলে পজিটিভ সিকোয়েন্সের ভেক্টরটা অঙ্কন করি। তাহলে এটা কি হবে, আই ওয়াই আর আই আর ওয়াই, আই আর ওয়াই, তারপরে কি হবে আই ওয়াই বি, আই ওয়াই বি, তারপরে কি হবে আই বি আর, আই বি আর, আই বি আর। তাহলে আমাদের আনতে হবে কি, আই আর আনতে হবে, কি আনতে হবে, আই আর। তাহলে আর আর এদিকে নেই, এই যেখানে এটাও আর আছে এখানেও আর আছে, তাহলে কোন দিকে হবে, এই দিকে হবে। এখানেও আর আছে এখানেও আছে, যার জন্য দুই আর কে এক সাইডে নিয়ে আসতে হবে, ঠিক আছে। তাহলে এটা এখানে নাম কি হবে, আই আর, নামটা কি হবে আই আর, যেটাকে আমরা আই লাইন কারেন্ট বলতেছি। এখানে কি হবে আই আর, যেটাকে আমরা আই লাইন কারেন্ট বলতে পারতেছি, ঠিক আছে। আই আর আই লাইন কারেন্ট, ঠিক আছে। তাহলে এটা কত হলো, টোটালটা কত হলো 60 ডিগ্রি, তার মধ্যে কত হবে 30 ডিগ্রি, তার মধ্যে কত হবে 30 ডিগ্রি, তার মধ্যে কত হবে 30 ডিগ্রি। আচ্ছা একটু ওয়েট।
আচ্ছা এটা কত ডিগ্রি হলো 60 ডিগ্রি কালি শেষ হতে কলম আনতে গেছিলাম 60 ডিগ্রি এটা কত 30 ডিগ্রি হলো তাহলে এই নামটা কি হচ্ছে যে আই আর বা আই লাইন কারেন্ট আই আর বা আই লাইন কারেন্ট ঠিক আছে তাহলে এখান থেকে কি হয় আগের মতনই সেম আর ওয়াই কোন কারেন্ট এই কারেন্ট তাহলে এটা কি ফেজ তাহলে আর ওয়াই মানে কি ফেজ কারেন্ট আর ওয়াই মানে কি ফেজ কারেন্ট আই আর কারেন্ট মানে কি এই যে এটা কি লাইন তার মানে আই আর মানে কি লাইন কারেন্ট তাহলে এখানে প্রমাণ করি যে কত এখানে কত যে আই আর সমান কি রুট ওভার কি হবে যে আই আর ওয়াই স্কয়ার যোগ আই আই কি আই আর বি এটা মানে কি আই আর বি যদি এই সাইড আসছে না তাহলে এটা যদি এই সাইড আসে কি আসছে মাইনাস আই বি আর মাইনাস আই বি আর মানে আই প্লাস আই আর বি তাহলে কি আই আর বি স্কয়ার যোগ 2 গুণন আই আর ওয়াই গুণন আই আর বি যোগ কত cos কত ডিগ্রি 60 ডিগ্রি যোগ কত cos 60 ডিগ্রি তাহলে এখান থেকে প্রমাণ আমাদের কি আসবে আই আর সমান কি লাইন কারেন্ট আই আরটা মানে কি লাইন কারেন্ট সমান কি হবে √3 গুণন আইপি √3 গুণন কি আইপি কারণ এটা কি ফেজ কারেন্ট এটাও কি ফেজ কারেন্ট এগুলা কি ফেজ কারেন্ট কিন্তু ঠিক আছে তাহলে কত হচ্ছে আই আর সমান আই এর গুণন √3 আইপি আচ্ছা এখন যেহেতু এই যে লাইন কারেন্টটা কোথায় আছে ফেজ কারেন্ট থেকে 30 ডিগ্রি কি আছে পেছনে আছে ফেজ কারেন্ট থেকে লাইন কারেন্ট কত ডিগ্রি আছে 30 ডিগ্রি পেছনে তার মানে কি -30 ডিগ্রি তার মানে কি -30 ডিগ্রি দেখেন তো এটাতে কার কোনো অসুবিধা আছে কিনা ভাইয়া -30 ডিগ্রি এটা কিভাবে হলো এখানে +30 ডিগ্রি হওয়ার কথা ছিল মনে হয় না দেখেন এটা কি ফেজ কারেন্ট না আই আর ওয়াই মানে কি ফেজ কারেন্ট তাহলে ফেজ কারেন্ট থেকে লাইন কারেন্ট কোন এটা না ফেজ কারেন্ট থেকে লাইন কারেন্ট 30 ডিগ্রি নিচে আছে না তাহলে 30 নিচে থাকলে তো মাইনাসই হয় সেজন্য -30 ডিগ্রি আপনারা যা বুঝতে পারছেন জি ভাইয়া বুঝছি আচ্ছা এটা নিয়ে কারো কোনো সমস্যা আছে মোবাইল সে হাই স্পিডে একটা ফ্লোরে পড়ে গেল ঠিক আছে সমস্যা নাই ঠিক আছে তাহলে এটা ক্যালকুলেটে কারো কোনো সমস্যা নাই তাহলে এটা কিন্তু মুছে দিলাম এটা মুছে দিলাম ইমরান উৎপল ভাই আছেন জি ভাই বুঝতে পারছেন তো আসি ভাই আচ্ছা ঠিক আছে তাহলে এটা আমি মুছে দিলাম তাহলে দেখেন সাপোজ যদি আমরা এটা দিয়ে প্রমাণ করতাম অর্থাৎ যে সূত্রটা ব্যালেন্স এবং আনব্যালেন্স উভয় কন্ডিশনে সেম সেই সূত্র দিয়ে যদি প্রমাণ করতাম যে সূত্র ব্যালেন্স এবং আনব্যালেন্স এবং পজিটিভ এবং নেগেটিভ ব্যালেন্স আনব্যালেন্স উভয় ক্ষেত্রে যে সূত্র একই হয় সেই সূত্র কি আই আর সমান আই আর ওয়াই মাইনাস কি হবে আই বি আর আই আর সমান আই আর ওয়াই মাইনাস আই বি আর এটা যে সিকোয়েন্স গুলো এটা দিয়ে হবে বা আনব্যালেন্স গুলো বা ব্যালেন্স গুলো এই সূত্র দিয়েই হবে তাহলে সাপোজ কি লেট আই আর ওয়াই মানে এই ফেজ সমান কত ধরলাম 10 এম্পিয়ার এই ফেজ সমান কত ধরলাম 10 তাহলে আই আর বা আই আর মানে তো আই লাইন সমান কি হবে যে আই আর ওয়াই তাহলে আর ওয়াই মানে কত 10 মাইনাস আই বি আর তাহলে আর ওয়াই থেকে বি আর কত ডিগ্রি আছে 120 ডিগ্রি কি আছে পেছনে আছে 120 ডিগ্রি কত আছে পেছনে তাহলে কত অ্যামপ্লিটিউড তো সেম তাহলে এখানেও 10 হবে ডিগ্রি কত হবে -120
তাহলে আমাদের কি হচ্ছে যে IL সমান সমান √3 গুণন IP মানে যে এটাই ধরছিলাম আমি, ঠিক আছে, IP অ্যাঙ্গেল অফ কত ডিগ্রি আসবে -30 ডিগ্রি। IP মানে এখানে কত আসবে 10 আসবে। আমি এখানে তারপরও করে লিখে দেই যে গুণন কত 10, তাহলে কত হচ্ছে √3 গুণন IP অ্যাঙ্গেল অফ কত -30 ডিগ্রি। যে দিক দিয়ে যায় একই কথা, যে দিক দিয়ে যাব একই কথা, ঠিক আছে। দেখেন তো তার কোনো অসুবিধা আছে কিনা বুঝতে, সমস্যা থাকলে বলি। আচ্ছা এই মাইনাস না কি আসলো, ওয়েট +30 ডিগ্রি আসলো কেন, কোথাও সমস্যা হয়েছে? IBR, ও সরি, এটা তো IBR, এটা কি IBR হবে তো, যে IR সমান সমান IRY মাইনাস IBR। তাহলে মাইনাস IBR মানে কি, এই যে RY আর I থেকে IBR কত ডিগ্রি আছে +120 অথবা -240, তাহলে +120 হবে। তাহলে এখানে কি হবে, মাইনাস হবে, ঠিক আছে। -240, হ্যাঁ মাইনাস আছে, ঠিক আছে। আচ্ছা +120, কি উপায়, ক্যালকুলেটর কি উল্টো পাল্টা দিচ্ছি নাকি? আচ্ছা পরে দেখতেছি, এটা মাইনাস কত 240। আর এখান থেকে RY থেকে RB তে কত আসতে হয়, -240 অথবা +120, -240 অথবা +120, -240, ঠিক আছে। আচ্ছা এটা থেকে আরো কোনো সমস্যা আছে? সমস্যা থাকলে বলি। সমস্যা থাকলে বলি। ঠিক আছে, এখানে কি -240 দিলে হবে আর +120 দিলে একই অ্যান্সার আসবে। মানে একটু আগে দিয়ে মুছে দিছে অবশ্য, সমস্যা তো বলবে কিন্তু তার আগেই তো লক হয়ে গেছে। টাইম শেষ না, 5 মিনিট ক্লাস হয়েছে। আচ্ছা ইমরান আসতো, দেখো তাহলে এখানে কি হচ্ছে যে এখানে -120 দিলে হবে, সরি +120 দিলে হবে, -240 দিলে একই কথাই হবে, ঠিক আছে। এখানে কোনো আলাদা কোনো কিছু হবে না। ক্যান নট হেয়ার কেন, স্পিড কি কম নাকি? না স্পিড ঠিক আছে তো। আচ্ছা দেখো তাহলে এটা তো আমাদের কি শেষ হয়ে গেল, প্রমাণটা কি শেষ হয়ে গেল। এখন যদি নেগেটিভ সিকোয়েন্স বলতো, তাহলে কি সেম জিনিস, সবকিছুই সেম। নেগেটিভ সিকোয়েন্স যেহেতু, তাহলে কি হবে, কোনটা জাস্ট পাল্টে যাবে, কি হয়ে যাবে, কোনটা জাস্ট পাল্টে যাবে, আগেরটার মতই। নেগেটিভ সিকোয়েন্স মানে কি, কোন সাইডে কি +120, এটা কি +240 হবে, আর এখানে কি এটা তো সেমই থাকবে। আর কি এই যে কোনটা চেঞ্জ হবে আর ভেক্টরটা চেঞ্জ হবে, কোনটা চেঞ্জ হবে আর
ভেক্টরটা চেঞ্জ হবে। যেটা কি I R Y, এটা কি I B R, এটা কি হবে I B R, I B R, তারপর কি I Y B, I Y B। তাহলে কি এখানেও আর আছে এখানেও আর আছে, তার মানে এখন কোন দিকে যাইতে হবে? এই দিকে। তাহলে এই দিকে গেলে এটা যদি যাই তাহলে সমান্তরাল অঙ্কন করতে হলে আমাদের এটা কি হবে যে I R B, তাহলে I R B এই দুজনের লব্ধি যেটা হবে সেটা কি হবে? লাইন কারেন্ট। লব্ধি যেটা হবে সেটা কি হবে? লাইন কারেন্ট। এই যেটা কি 60 ডিগ্রি, এটা কি হবে কত ডিগ্রি? 30 ডিগ্রি। তাহলে সেম এটাও সমান এটাও সমান এটাও সমান, তাহলে আগের সূত্রের মতই হবে যে I লাইন কারেন্ট সমান কি হবে? √3 IP জাস্ট এখন কত হবে? প্লাস 30 ডিগ্রি। কারণ কি এখন লিডিং এ আছে, অর্থাৎ কি ফেজ কারেন্ট থেকে লাইন কারেন্ট 30 ডিগ্রি উপরে আছে। ফেজ কারেন্ট থেকে লাইন কারেন্ট কত ডিগ্রি উপরে আছে? 30 ডিগ্রি উপরে আছে। সেম প্রমাণ, যে সেম প্রমাণ জাস্ট কি হবে? 30 ডিগ্রি প্লাস হবে। এই দেখেন তো কার কোনো অসুবিধা আছে? ইমরান? জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা আফরোজা? জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আমাদের প্রমাণটা হয়ে গেল। আজকে সমস্ত প্রমাণ হয়ে গেল। অবশ্যই রবিবারের ক্লাসের দিন প্রমাণ সবগুলা দেখে আসবেন। প্রমাণ সবগুলা দেখে আসার পরেই আমরা হচ্ছে ম্যাথ ক্লাস স্টার্ট করব, ঠিক আছে? প্রমাণ ভালো করে দেখে আসবেন, কোথায় কিভাবে প্রমাণ হচ্ছে, কোন সূত্রে কোথায় কিভাবে পেলাম, এগুলো ভালো করে দেখে আসবেন। আগামী ক্লাসে আমরা ইনশাআল্লাহ ম্যাথ ক্লাস আলোচনা করব। আজকের মতো ক্লাস এই পর্যন্তই।